নমস্কার, সামনের রোজা, তাই পারফেক্ট একটি বেগুনি কিভাবে তৈরি করতে হয় আজকে আপনাদেরকে সেটাই দেখাবো। এখানে আমি 1 কাপ বেসন, 2 চা চামচ ময়দা দিয়ে দিয়েছি। আরও দিয়ে দিয়েছি আমার হাতের তৈরি মশলা, যেখানে জিরা, ধনিয়া একসাথে ভেজে, শুকনা মরিচ একসাথে ভেজে আমি এটাকে গুঁড়া করে রেখেছিলাম। সেই মশলাটা দিয়ে দিয়েছি 1 চামচ, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়েছি সামান্য একটু বেকিং সোডা, ম্যাগি মশলা দিয়েছি 1 প্যাকেট। এখন এটাকে ভালো করে চেলে মিশিয়ে নিয়েছি। একটু একটু করে জল দিয়ে আমি এটাকে খুব ভালো করে একটি ডো তৈরি করে নিব। এখন এই গোলাটা আমার মনে হচ্ছে একটু ঘন হয়েছে, তাই আমি আরও সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। যদি বেশি ঘন হয়ে যায় তাহলে বেগুনটা ভাজলে উপরের যেই বেগুনের যে বেগুনির ডোটা থাকে সেটাই খেতে ভালো লাগে না। তাই দেখুন এরকম পাতলা করে নিয়েছি। এখন এটাকে আমি রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য, এটা সেট করার জন্য। এখন এই বেগুনগুলো আমি কেটে নিয়েছি। বেগুনগুলি খুব বেশি পাতলা করিনি, একটু মোটা রেখেছি। এখন আমি ভালো করে লবণ দিয়ে এটাকে মিশিয়ে নেব, মিশিয়ে রেখে দেবো আরও 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে এটা থেকে যে জল ছেড়েছে জলটা ফেলে দিচ্ছি, আর বেগুনটা অনেকটা সফট হয়ে এসেছে। এখন আপনাদের সামনে একটু গোপন টিপস রাখছি। আমি যে বেগুনিটা ভাজার জন্য তেলটা বসিয়েছি, তখনই সেই তেলটা থেকে 1 চামচ তেল নিয়ে আমি এই ডোতে মিশিয়ে নিব, কারণ বেগুনিটা অবশ্যই একটু তেল তেলে হবে উপরে। তারপরে বেগুনটা ভালো করে মিশিয়ে ডোতে আমি গরম তেলে ছেড়ে দিব। অবশ্যই তেলটা গরম হতে হবে, গরম তেলে ছেড়ে দিলেই এই বেগুনিটা ফুলে উঠবে। যদি তেলটা ঠান্ডা থাকে বা একটু কম গরম হয় তাহলে বেগুনিটা চুপসে যাবে। এভাবে দেওয়ার পরে আমি আগুনটা কমিয়ে দিব, লো হিটে দিয়ে আমি ভেজে নিব 5 থেকে 6 মিনিটের মতো। 5 থেকে 6 মিনিট পরেই দেখবেন আপনার বেগুনিটা ফুলে টইটুম্বুর হবে আর পরিপূর্ণ ভাজা হবে, ভিতরের বেগুনটা সিদ্ধ হবে। আমি 5 থেকে 6 মিনিট পর নামিয়ে নিচ্ছি। দেখুন বেগুনটা কতটা সুন্দর হয়েছে। আমার এই বেগুনি রেসিপিটা দেখে আপনারা যদি বেগুনি তৈরি করেন আর সেই বেগুনিটা যদি আপনাদের মনের মতো হয়, তবেই আমার ভিডিওটা সার্থক। ধন্যবাদ আপনাদের সবাইকে।